নিখোঁজের ৭ দিন পর সিলেটের কানাইঘাটে শিশু মুনতাহার মরদেহ উদ্ধার ৭ দিন পর সিলেটের কানাইঘাটে নিখোঁজ শিশু মুনতাহা আক্তার জেরিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার ভোরে নিজ বাড়ির পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। এ সময় শিশুটির গলায় রশি পেঁচানো ছিল। হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি। মুনতাহা উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামের ভাড়ারি ফোদ গ্রামের শামীম আহমেদের মেয়ে। মুনতাহার বাবা দাবি করেন তাকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। গত ৩ নভেম্বর সকালে বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফিরে শিশু মুনতাহা। আমরা ওই একটা নিখোঁজ চিঠি থেকে কাজটা শুরু করেছি। ৩ তারিখে যখন আমাদের এই যে মুনতাহা হারিয়ে গিয়েছে, খেলা করছিল, তখন আমরা সন্ধ্যার সময় তার বাবা আমাদেরকে জানায় যে তার বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে। তখন থানায় জানানোর পর আমরা একটা জিডি নেওয়ার পরে আমরা আমাদের দায়িত্বপ্রাপ্ত অফিসারদেরকে কাজ করতে দিই কি আপনারা একটু কাজ করেন বিষয়টাকে নিয়ে। ওই দিন ওই এলাকায় একটা ওয়াজ তো কাজ করার সময় সন্ধ্যার সময় আমরা পাইলে তখন তারা বললো যে না আমার সম্ভবত অপহরণ হয়েছে মনে হয়। তো ২-৩ দিন পরে আমাদের এখানে আসলো, এসে তারা একটা এজাহার দিয়েছে অপহরণের। এর ভিতরে আমরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিলাম, কিন্তু কোথাও আসলে বাচ্চাটার সন্ধান পাচ্ছি না। ছোট শিশু একটা নার্সারিতে পড়ে, এটা আসলে বেদনাদায়ক ঘটনা, যেটা আমরা আজকে পেলাম গতকাল রাতে, ভোর রাতে আমরা জানতে পারলাম। এর আগে একজন মহিলা মার্জিয়া আমরা যাকে আটক করেছি, তাকে জিজ্ঞাসাবাদ করলাম বিভিন্নভাবে। জিজ্ঞাসাবাদ করার পরে একসময় বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হলো যে এই ঘটনার সাথে কে বা কারা জড়িত, এটা আমি জানতে পারলাম। এবং মহিলাকে যখন জিজ্ঞেস করলাম, যে ভদ্র মহিলাকে আমরা আটক করলাম, করার পরে আমরা জানলাম যে এই ছোট বাচ্চাটাকে তার ঘরের ভিতরে